গুটি সাজাতে গিয়ে হাতে না হাতে ধরা পড়লেন শশী পাঞ্জা জনগণের সামনে। এই হচ্ছে তার চিত্র। চিত্রটা দেখে মনে হচ্ছে এইটি একটি সাজানো নাটক। যতটা না আঘাত পেয়েছে, নাটকটা বেশি মনে হচ্ছে। তবে যেমন বাস সেই রকম তার ঝাড় দেখিয়ে দিলেন বিজেপি। তোমরাও যদি ইট তুলতে পারো, আমরা হাতে পাথর নিয়ে ছুটতে বেশি সময় লাগাবো নাই। আগে যা হয়েছে হয়েছে, এখন পুরো খেলা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে দাঁড়িয়ে মার খেয়েছি বলি কি এখনো দাঁড়িয়ে মার খাবো? সেই সব আর চলবে না আমাদের পশ্চিমবঙ্গে, বুঝতে পারছেন? এবং 2026 সালের বিধানসভা ভোটে অনেকে হয়তো ভাবছিল হয়তো এবার বিজেপি জিততে পারবে না, কোনো রকম করে মনে হচ্ছে বিজেপি হেরেই যাবে। কিন্তু যারা ভাবছিল তাদের এই ভাবাটা আশা করি ভুল ভেবেছে। তার কারণ কাল যে জনসমাগম ব্রিগেডে 10 লক্ষের মতো মানুষ, বুঝতে পারছেন? ব্রিগেডে ভোটের আগেই একবার এইরকম সমাগম হয়। আগে যে হয়েছে তার তুলনায় এবারে 2 গুণ 3 গুণ বেশি। এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে বিজেপি কেউ আর আটকাতে পারবেন না আমাদের পশ্চিমবঙ্গে। এই যে মমতা ব্যানার্জি 500 টাকা লক্ষ্মী ভান্ডার, 1500 টাকা ভাতা দিয়ে ভেবেছিল ভোটারগুলোকে হাতে রাখবো। কিন্তু এই যে জনসমাগম আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ, কলকাতা, বাঁকুড়া, আরো যে সমস্ত জায়গাগুলো আছে প্রচুর মানুষ এসেছিল। তারা কিন্তু 500 টাকা বা 1500 টাকা পাওয়ার পরও আটকে রাখতে পারেনি। এর থেকে বোঝা যাচ্ছে মানুষ কি চাইছে, সেইটা আশা করি আর বলতে হবে না, আপনারা বুঝতে পারছেন। খেলা কিন্তু জমে উঠেছে একদম। তবে এই গিরিশ পার্কের ঘটনাটা নিয়ে যেটা ঘটল, শশী পাঞ্জা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই বলছে, কিন্তু সেই তুলনায় সজল ঘোষ একদম ছেড়ে দিয়েছে যে চিরকাল শুধু বিজেপি কর্মীরাই মার খাবে। আগে যা হয়েছে হয়েছে, এখন কিন্তু ছেড়ে কথা বলবো নাই, বুঝতে পারছেন? মানে এখন কোন কোথাও যদি এইরকম হট্টগোল এইসব যদি হয়, পুলিশ যদি তৃণমূলকে সাপোর্ট না করে, রাজ্যের মানুষ কিন্তু দেখিয়ে দিবে তাদের খেলাটা। এটাই হচ্ছে তার প্রমাণ আমরা কাল পেলাম। এবং যারা ভেবেছিল যে বিজেপি নেতাদের মধ্যে এক জোট নেই, সংগঠন ঠিক নেই, কাল ওই ভুল ভ্রান্তিতে মনে হচ্ছে একদম ভুল ভেবেছে যারা ভেবেছিল। কাল কাকে দেখা যায়নি মঞ্চে? দিলীপ ঘোষ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লোকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা, তাপস রায়, আরো অনেকেই ছিল, নীতিশ পরামানিক, অনেকেই ছিল। অনেকেই ভেবেছিল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক এতটা ভালো নয়, একটা পার্টিতে থাকলেও তাদের ঘনিষ্ঠতা একদম খারাপ। এটারও কাল কিন্তু প্রমাণ হয়ে গেল। একজোট সবাই এবং একসঙ্গে কাল স্টেজে ছিল, একসঙ্গে একদম ভাষণ দিচ্ছে। আশা করি ভুল ভ্রান্তি যারা ভেবেছিল একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং রাজ্যের মানুষ কি চাইছে কাল ওটা দেখে প্রমাণ হয়ে গেল। ওই যে ব্রিগেডে মানুষের সমাগম দেখে কেউ আটকাতে পারবে না এবার বিজেপিকে। জয় কিন্তু নিশ্চিত। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেল আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে উত্তর কলকাতার গিরিশ পার্কে যে ঘটনাটি ঘটলো, যেটা রিপোর্ট এসছে, টোটাল নাকি 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটাকে বাংলার প্রত্যেক মহিলার উপর আক্রমণ বলে
নিন্দা করেছেন। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ শশী পাঞ্জাকে ড্রামা কুইন বলে কটাক্ষ করেছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান লিখে, এবং অবশ্যই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণ শেয়ার করুন। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।